আরো সুখবর দর্শক, লেবানন সহ সর্বত্র কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। শুক্রবার ইসলামাবাদে বৈঠক। শুক্রবারে যে ইসলামাবাদে বৈঠক হবে তাতে লেবানন সহ সব জায়গায় যুদ্ধবিরতি, অর্থাৎ কোথাও আর হামলার ঘটনা চলবে না। এটা ভালো হয়েছে একদিক দিয়ে যে আহ, ইসরায়েল যেভাবে মাস্তানি চালাচ্ছিল, যেভাবে কারোর কোনো সার্বভৌমত্ব মানছিল না, সেটার হয়তো একটা অবসান ঘটতে যাচ্ছে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তার পরিধি কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন যে এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরীফ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উভয় দেশ যে বিচক্ষণতা এবং দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। এই উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে কাজ করছে। শাহবাজ শরীফ ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার 10 এপ্রিল আগামী শুক্রবার অর্থাৎ দেখেন আজকে 8 তারিখ, একদিন পরেই শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। দেখেন, ইরান কিন্তু এটাই চাইছিল। ইরান বলছিল যে তারা আলোচনা চায় না, এটা সত্য না। ইরান অনমনীয় মনোভাব কেন ছিল? যে সাময়িকভাবে সে রাজি হবে, তার তো কম ক্ষয়ক্ষতি হয়নি এবং এই যুদ্ধ তো ইরান শুরু করেনি, ইরানের উপরে চাপানো হয়েছে। আকস্মিকভাবে কাপুরুষোচিত হামলা মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি, প্রতিরক্ষা মন্ত্রী, আইআরজিসির প্রধান, সেনা প্রধান, 4 থেকে 5 জন শীর্ষ কর্মকর্তা আহত। এমনকি মুস্তফা খামিনি, যিনি এখন দায়িত্ব নিয়েছেন তার বাবার পদে, তিনিও গুরুতর আহত বলে শোনা যাচ্ছে। তিনি, তার অবস্থান কোথায় এখনো কিন্তু নিশ্চিত না। তিনি, কেউ কেউ বলছেন যে তিনি রাশিয়ায় চিকিৎসা নিচ্ছেন অথবা ইরানে এমন এক জায়গায় আছেন যেখানে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় আছেন। তাকে রক্ষা করার জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা করছে। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি যে চাপানো হলো এবং আলোচনা, জেনেভায় যে আলোচনা চলছিল সেই আলোচনার মাঝপথেই এরকম একটা হামলা। তো তারপরও ইরান কিন্তু মেনে নিচ্ছে। কিন্তু ইরান বারবার বলছে যে আমি সাময়িক যুদ্ধবিরতি করব, যুদ্ধবিরতির আলোচনা হইতে হবে। সম্ভবত মানে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান খুব সফলভাবে এটি ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে পেরেছে। আর কেউ ছিল কিনা, রাশিয়া, চীন বা তুরস্ক, এখন কিন্তু তাদের নাম নেই, বরং আজকে সামনে আসছে খুব কঠিনভাবে, সেটা হচ্ছে পাকিস্তানের নাম, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছে। দেখেন, বিশ্ববাজারে 15% কমে গেছে এক ধাক্কায় তেলের দাম। এটা কত বড় একটা মানে এবং শেয়ার বাজারের উপরের দিকে যাচ্ছে। তো সব মিলায় একটা চরম উৎকণ্ঠা, উত্তেজনা, রক্তক্ষয়ের পর একটা আহ অবসান হলো, আপাতত অবসান হলো। তবে ইরানে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি মেরামত করতে কিন্তু লম্বা সময় লাগবে, 5 থেকে 10 বছর লাগবে। এবং যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তাহলে ইরানের জন্য কঠিন হবে। যদি এই সুযোগে যদি সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তাহলে হয়তো ইরান এই ক্ষতি পোষাতে পারবে। এবং একই সঙ্গে দেখেন, শুধু ইরান লেবাননে না, সৌদি আরব, আমিরাত, সমস্ত জায়গায় যে হামলাগুলি হচ্ছিল ভয়ঙ্করভাবে, সেই হামলার অবসানের পর পুরো মধ্যপ্রাচ্য কিন্তু আবার গা ঝাড়া দিয়ে উঠলো এবং শঙ্কামুক্ত অবস্থায় আবার ফিরে আসলো। এটা একটা বড় প্রাপ্তি। ইরান পরাজিত হলো না, যুক্তরাষ্ট্রও বলতে পারবে না যে তারা বিজয়ী হয়েছে। কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে ঘটনা ঘটালো, এটা বহুদিন মানুষের মনে দাগ কেটে থাকবে এবং এটা ভালো কোনো ঘটনা বা ভালো কোনো যুদ্ধ বলে বিবেচিত হবে না দর্শক।